মনে রাখবেন, আশ্চর্য কি জানেন, তুলসীর মালা প্রত্যেকে পড়বেন, সকলে পড়বেন। নিরামিষ খাচ্ছেন, আমিষ খাচ্ছেন, যার যা প্রাণ চাই তাই খাবেন, মালা পড়বেন। কেন পড়তে বলছি জানেন? যারা আমিষ খাচ্ছেন তারা মালাটা কণ্ঠের থেকে নামিয়ে পড়বেন, যারা নিরামিষ সেবা করছেন কণ্ঠের সঙ্গে লাগিয়ে পড়বেন। তবে পড়বেন কেন? লাইনে দাঁড়ান, তবে তো ডাক পাবেন। আকাশের শোভা চাঁদ, চাঁদের শোভা তারা, বৃন্দাবনে কৃষ্ণ শোভা, নদিয়ার শোভা গোরা, গ্রামের শোভা বাড়ি আর রাস্তার শোভা গাড়ি, মুসলমানদের শোভা তার বড় বড় দাড়ি। বাঙালি হিন্দুরা সংসারে পড়ে ভোগ করে কত জ্বালা, তবু তারা গলায় দিল না দুপে তুলসীর মালা। মালা পড়বেন, প্রত্যেকে পড়বেন। প্রথম প্রথম লজ্জা হবে আমি জানি, বিশেষ করে মায়েদের এবং মেয়েদের লজ্জা হয়। রাত্রিবেলা ঘুমানোর সময় মালা পড়ে ঘুমোবে, কেউ দেখতে পেল না, কাজের কাজও হলো, পড়াও হলো, ঘুমও হলো। সকালে খুলে বালিশের তলা রেখে দেবে। হাফ ডিউটি হচ্ছে, মানলাম তুমি ফুল পয়সা পাবে না, হাফ তো পাবে। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 6 দিন 7 দিন 8 দিন 9 দিন 10 দিন 15 দিন 1 মাস, তারপর দেখবে গলার মালা গলায় রয়ে গেছে, তুমি ঘরের বাইরে এসে গেছো। মানুষের সঙ্গে প্রেম করলে প্রেম কমে যায়, ভগবানের সঙ্গে প্রেম করলে প্রেম বেড়ে যায়, তাই না? হ্যাঁ, কেন? আগে আমি লুকিয়ে লুকিয়ে কীর্তন শুনতে যেতাম, এখন সকাল সামনে দিয়ে চলে যাই। প্রেম বাড়ছে না কমছে? বাড়ছে। হ্যাঁ, আগে লুঙ্গি পরতাম, এখন পরি না। বাঙালি লুঙ্গি পরবে না, লুঙ্গি হাশেম মিয়া পরবে। বাঙালি ধুতি পরবে, পাঞ্জাবি পরবে। ধুতি পরতে কষ্ট হলে ধুতিটাকে লুঙ্গির মতো দুপাট দিয়ে পরবে। তাতেও কষ্ট হলে 12 মুন্ডা 14 মুন্ডা 16 মুন্ডা কিসব মুন্ডা ফুন্ডা পরবে, লুঙ্গি না, লুঙ্গি না। কেন জানেন? মনে রাখবেন, এই যে মায়েরা বসে আছেন, আপনি যদি পথে বেরোবার সময়, রাস্তায় বেরোবার সময়, কি আপনি, কি আপনার বাড়ির মেয়ে, কি আপনার বাড়ির সন্তান, কি আপনার বোন, কি আপনার ভাগ্নি নিজের দেহ পরপুরুষকে প্রদর্শন করে, এতেও কিন্তু অপরাধের ভাগীদার হতে হয়। হ্যাঁ, কেন? পোশাক পরা হয় লজ্জা ঢাকা দেওয়ার জন্য, লজ্জা অপরকে দেখাবার জন্য নয়। সেই পোশাকই পরবেন যাতে অন্যকে আপনার প্রতি শ্রদ্ধা প্রদর্শন হয়। কেন? সব সময়ের জন্য মনে রাখতে হয়, মুসলমান বাড়ির মা বোনেদের পুরো দেহ ঢাকা থাকে, চোখটা খোলা থাকে। হিন্দু বাড়ির মা বোনেদের পুরো দেহটা খোলা থাকে, চোখটা ঢাকা দেওয়া থাকে। আজকে তো কলকাতা পার হয়ে আমাকে আসতে হলো, তো ব্যারাকপুরের উপর দিয়ে এলাম। তো ব্যারাকপুরের বড় দোকান আছে, দাদা বৌদির বিরিয়ানি নাকি, ওই টার্নিংটা পেরিয়ে আমি এলাম। তো একদম তো বিরিয়ানির জন্য লাইন পড়ে গেছে, লাইন পড়েছে। এখন যে ধরনের পোশাক পরে ছেলে মেয়েরা বিরিয়ানি খাওয়ার জন্য লাইনে গিয়ে দাঁড়িয়েছে, বিশেষ করে মেয়েদের কথা বলছি, পোশাক পরা হয় লজ্জা ঢাকা দেওয়ার জন্যে, তাদের পোশাক দেখে আমাদের লজ্জা করছে। এটা বাঙালির পোশাক নয়। এই শিক্ষা আমরা পাইনি। কেন? তাকিয়ে দেখুন, বিনয় বাদল দীনেশ, বিবেকানন্দ, রবীন্দ্রনাথ, সুভাষচন্দ্র বসু, তারাও পোশাক পরেছে, আমরাও পরছি, আমরাও পরছি। ভারতবর্ষের বর্তমান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু মহাশয়া শাড়ি ছাড়া অন্য কোনো পোশাকে তাই কোনো সময় দেখা যায় বলে আমার তো মনে হয় না। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গায়িকা লতা মঙ্গেশকর মহাশয়া শাড়ি ছাড়া অন্য কোনো পোশাকে কেউ কোনোদিন দেখেনি। তাও শাড়িটা সবসময় আবার কোনো সময় এইভাবে, সবসময় ভদ্রতা গায়ে লিখতে হয় না, আচরণে প্রকাশ পায়। ওই যে আমি শুরুতে বলেছিলাম, লোকে অনেক নিন্দে করে, অনেক কিছু বলে, আসল জায়গায় ফাঁকা রেখে দেয়। আসল জায়গাটা পূরণ করতে হয়। আসল জায়গা, আসল জায়গা কোনটা? এইটা, এইটা আসল জায়গা। সবসময় জানবেন, হেলথ লস্ট, সামথিং লস্ট, মানি লস্ট, সামথিং লস্ট, প্রপার্টি লস্ট, নাথিং লস্ট, বাট ক্যারেক্টার লস্ট, এভরিথিং ইজ লস্ট। যে শিক্ষা শিখে ভগবত সেবা না করা গেল, অমন শিক্ষার মুখে আগুন দিয়ে দেওয়া ভালো। মানুষ যে কত আশ্চর্য আমি ভুলে যাই, মাঝে মাঝে বিচার করতে হয়, চিন্তা করি মনে। মানুষ যখন দুধ খেতে বসে
দুধে যদি জল থাকে বলে দুধটা ভালো না, কে ঘন দুধ চাই। তা মানুষ যখন দুধ খায় দুধে কেউ জল মেশাতে চায় না, কিন্তু মানুষ যখন মদ খায় জল মিশিয়েই খায়। যেটা ভালো ওটা জল ছাড়া খায়, যেটা খারাপ জল দিয়ে খায়। একটা জিনিস মনে রাখবেন, দুধের দাম যদি 40 টাকাও কিলো হয় দুধ পরিবারের সামনে বসে খাওয়া যায়। মদের দাম যদি 40 লক্ষ টাকাও হয় ওটা জঙ্গলে গিয়ে আড়ালেই খেতে হয়। এটা ভালোর সঙ্গে মন্দের তফাৎ। হরি বল হরি বল। ভালোটা সারা জীবন ভালোই ছিল, ভালোই আছে, ভালোই থাকবে। মন্দটা মন্দ ছিল, মন্দ আছে, মন্দ থাকবে। এখন আবার অনেকে আমাকে ফোনে একটু জিজ্ঞাসা করছে, দাদা এখন দেখতে পাচ্ছি বাংলার মায়েরা সিঁদুর পরছে, কপালে পড়েছে, সিঁটিতে দিয়েছে, এখন দেখছি গলায় একটা করে ফোঁটা দিচ্ছে। এইখানে দিচ্ছে, এইখানে দিচ্ছ কিসের জন্য? এইখানে কি আছে? এর স্বামীর মঙ্গল এখানে এখানে পড়ছে সিঁদুর? নাকি সিঁদুর পরলে গলার জোর বাড়ে, স্বামীর সঙ্গে ঝগড়া করা যায়? এইখানে কি জন্য দিচ্ছ? এইসব বাদ দাও, এইসব বাদ দাও। অন্তর থেকে ভক্তি করবে, অন্তর থেকে। কপালে দেবে, সিঁথিতে দেবে, শাখায় দেবে, লোহায় দেবে, তলায় দেবে, এই তো সিঁদুর ধারণ করলে 5 জায়গা। আর সিঁথির সিঁদুরটা স্বামীর নামে নয়, ভগবানের নামে পড়তে হবে। যে তোমার স্বামীকে অক্ষয় করবে তার নামে পড়তে হবে। তোমার ক্ষমতা নেই, তার ক্ষমতা আছে। সব সময়ের জন্য মনে রাখতে হয়, রাস্তার বাদিক দিয়ে চলো। কি এটা? আইন, এটা নিয়ম করা হয়েছে। তুমি ডান দিক দিয়ে চলবে, গাড়ি তোমার উপর দিয়ে চলে যাবে, তাই তো? তা জীবনের সুবিধা মতো নয়, জীবনের শৃঙ্খলা অনুযায়ী চলো। জীবন তোমাকে ভালো জিনিস দেবে। কেউ যদি সারা জীবন আমের গাছ লাগায় মরার সময় আমই পাবে, আর সারা জীবন উচ্ছে গাছ লাগালে ওই উচ্ছেই নিতে হবে। উচ্ছে গাছে আম চাইলে কোনোদিন পাওয়া যায় না। মদের নেশা, বিড়ির নেশা ধরলে পরে ছাড়ে, গৌর প্রেমের নেশা কাউকে যদি ধরে তাকে কি রাখা যায় মায়ার সংসারে? রঘুনাথ দাসকে দেখে শুনে যখন এই কথাটা শুনেছে মেয়েটি, শুনে মনে মনে বলে ভেবে উঠল, আচ্ছা রঘুনাথ যদি গৌরচরণে চলে যায় তাহলে আমি কি পড়ে থাকবো? আমিও তো যাব। আমার স্বামী না? যে মায়েরা বসে আছেন, স্বামী যদি অবৈধ টাকা রোজগার করে আনে তখন তো আপনারা কোনো প্রশ্ন করেন না যে এত টাকা তুমি কোথায় পেলে। কিন্তু স্বামী যদি কোথাও কোনো অবৈধ সম্পর্ক তৈরি করে তখন তোমাদের একবার আকাশ থেকে বাজ ভেঙে পড়লো মাথায়। তো তুমি স্বামীর অবৈধ সম্পর্ক নিয়ে যতটা উত্তাল হয়েছ, ঠিক তেমনি ভাবে তুমি যদি স্বামীর অবৈধ রোজগারটা নিয়ে এতটা উত্তাল হতে, তাহলে ভারতবর্ষ, বিশ্বের মানুষ এত নৈতিকতা বিহীন হয়ে চলত না। মনে রাখবেন, সব সময়ের জন্য কষ্ট করে যে অর্থ রোজগার করা হয় তার মান অনেক বেশি হয়। লোক ঠকিয়ে কিছু অর্জন করলে তার মান থাকে না, তার মান থাকে না। নিয়ে গিয়ে যখন সম্মুখে দাঁড়িয়েছে, রঘুনাথ দাসের স্ত্রী হবে বলে মেয়েটি বলে উঠল, আমি রাজি। শুভ দিন, শুভক্ষণ, রঘুনাথ দাসের বিয়ে দিয়ে মেয়েটিকে ঘরে আনা হয়েছে। সকলে মিলে আশীর্বাদ করে ঘরে ফিরে গেল। আর ওইদিকে ফুলশয্যার ঘরে ঢুকে মেয়েটি পালঙ্কের উপরে বসে আছে। রঘুনাথ দাস ঘরের মধ্যে প্রবেশ করেছে, আর যেই ঘরের মধ্যে প্রবেশ করলো, অমনি প্রবেশ করা মাত্র রঘুনাথ দাস তার স্ত্রীকে বলছে, শোনো কমলা, তুমি একটা কথা বলি। বলে কি? বলে আজ আমাদের ফুলশয্যা। বলছে হ্যাঁ। ফুল দিয়ে পালঙ্ক সাজিয়ে রাখা আছে। হ্যাঁ। মনে রাখবে, মানুষ যখন ফুলের ওপরে ঘুমায় তখন তার ফুলশয্যা হয়, আর ফুল যখন মানুষের ওপরে ঘুমায় তখন তার অন্তিম শয্যা হয়। আজ ফুল দিয়ে সাজিয়ে রাখা পালঙ্কের উপরে আমরা ঘুমোলাম, আমাদের ফুলশয্যা হবে। আর যেদিন আমরা চির ঘুমিয়ে থাকবো, ফুলগুলো আমাদের উপরে ঘুমিয়ে থাকবে, আমাদের অন্তিম শয্যা হবে। বলো হরি হরি বল বলে আমাকে শ্মশানে নিয়ে যেতে হবে। তুমি আমার কাছে কি চাও? যেই বলেছে কি চায়, তখন সঙ্গে সঙ্গে রঘুনাথ দাসের স্ত্রী বলছে, আমি তোমার কাছে কিচ্ছু চাই না, তোমার মতো মানুষকে নিজের জীবনে স্বামী হিসাবে পেয়েছি। বাংলায় একটা কথা আছে, ভাগ্যে ভাজ্যা, তপে রাজা, পুণ্যে পুত্র। ভালো স্ত্রী পেতে গেলে ভালো ভাগ্য অর্জন করতে হয়, ভাগ্যে ভাজ্যা। রাজা হতে গেলে পূর্বজন্মের তপস্যা দরকার হয়।
আর পুণ্য লাভ করলে তবেই পুত্রের পিতামাতা হওয়া যায়, নচেত হওয়া যায় না। তো ভালো স্ত্রী পেতে গেলে যেমন ভালো ভাগ্যের দরকার হয়, এটাও তেমনি ঠিক ভালো স্বামী পেতে গেলেও অনেক ভাগ্যের দরকার হয়। যে মায়ের স্বামী মাথায় অনেক লম্বা, সেই মা কি ভাগ্যবতী নাকি? হ্যাঁ, যে মায়ের স্বামী প্রত্যেক দিন বন্ধুদের সঙ্গে মদ খেয়ে বাড়ি আসে, সেই মা ভাগ্যবতী? যে মায়ের স্বামী 3টে বাড়ি করে দিয়েছে, সে মা ভাগ্যবতী? যে মায়ের স্বামী 1 লক্ষ টাকা বেতন পায় মাস পুরোলে, সে ভাগ্যবতী? যে মায়ের স্বামী নিজেও কৃষ্ণ ভক্ত হয়েছে, পরিবারকে সঙ্গে করে ভগবানের প্রসাদ সেবার দিকে সকলকে টেনে নিয়ে যাচ্ছে, গোবিন্দ চরণটা চিনিয়ে দিচ্ছে, সেই মা হচ্ছে ভাগ্যবতী, যে কৃষ্ণ ভক্ত স্বামী পেয়েছে। হরি বল, হরি বল। সবাই পাবে না, সবাই পাবে না, তাহলে তো জগৎ এক হয়ে যেত। মনে রাখবেন, হ্যাঁ, ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা। রঘুনাথ দাসের স্ত্রী বলছে, তোমার মতো মানুষকে নিজের জীবনে স্বামী হিসাবে পেয়েছি, আর আমার কি চাওয়ার থাকতে পারে? রঘুনাথ দাস বলছে, তোমার যদি কিছু চাওয়ার নাই থাকে, আমার তোমার কাছে চাওয়ার আছে। বলে, বলো কি চাও? স্ত্রী বলছে, তা কি চাইবো জানো? অন্য কিছু নয়। কি চাই? রঘুনাথ দাস হাতটা বাড়িয়ে দিয়েছে, আমি তোমার কাছে চাই। আমি কি চাইলাম জানো? সব সময়ের জন্য জানবেন, জীবনে অর্জন করতে শিখতে হয়। আশীর্বাদের গাছ হয়, অভিশাপের ফল হয়ে যায়। তাই জীবনে আশীর্বাদটা কুড়িয়ে নিতে হবে। যত কষ্ট হোক, যত দুঃখ হোক, আশীর্বাদের পুঁজি যেন কম না হয়। একবার চিন্তা করে দেখবেন, যারা বসে আছেন এই জায়গায়, যারা কলকাতাতে যান, ওলাতে চাপেন, উবেরে চাপেন, ট্যাক্সি, এটা ওলা উবের কিন্তু কোম্পানি, একটা ওলা উবের ট্যাক্সি কোম্পানি, কিন্তু তাদের কোনো ব্যক্তিগত গাড়ি নেই, অথচ গাড়ি ব্যবসা করে কোটি কোটি টাকা লাভ করে নিচ্ছে। এটাই হচ্ছে শিষ্টত্ব, এটাই শিল্পত্ব। আপনি এই জিনিসটা জগতের যত কিছুর মধ্যে রাখবেন, সব কিছুর মধ্যে আপনি নিজেকে খুঁজে পাবেন। কেন বলুন তো? তা যদি না হতো, তাহলে বিরাট কোহলির মতো বিশ্ববিখ্যাত ক্রিকেটার বৃন্দাবনে প্রেমানন্দ মহারাজের চরণে গিয়ে গড়াগড়ি দিত না। এখানেই শান্তি। আধ্যাত্মিকতার পথে না এলে জীব কোনোদিন শান্তি অর্জন করতে পারবে না। পয়সা এক জিনিস, শান্তি আরেক জিনিস। আমার বাবা বলতেন, যেদিন তুমি দেখবে তোমার ঘরে ঠান্ডা মেশিন বসানো আছে, তুমি 3 তলার ঘরে শুয়ে আছো, গোটা গ্রামের মধ্যে সব থেকে সুন্দরী রূপবতী স্ত্রী তোমার, ঠান্ডা ঘরে শুয়ে রূপবতী স্ত্রীকে পাশে পেয়েও তোমায় যদি ঘুমের ওষুধ খেয়ে ঘুমোতে যেতে হয়, তুমি জানবে বাবা, তোমার জীবনে শান্তি নামক বস্তুটা নেই। কিন্তু তুমি যদি গাছতলাতে শুয়েও নিশ্চিন্তে শোয়া মাত্র চোখটা বন্ধ হয়ে যায়, এক ঘুমে সকাল হয়ে যায়, তুমি জানবে তুমি শান্তিতে আছো। হ্যাঁ, পয়সা দিয়ে বই কেনা যায়, বিদ্যা কেনা যায় না। পয়সা দিয়ে ঘড়ি কেনা যায়, সময় কেনা যায় না। পয়সা দিয়ে বাড়ি তৈরি করা যায়, শান্তি কেনা যায় না। পয়সা দিয়ে পালঙ্ক কেনা যায়, ঘুম কেনা যায় না। পয়সা দিয়ে ভক্ত তিলক মাটি কিনে পরে ভক্ত সাজা যায়, ভক্ত হওয়া যায় না। পয়সা দিয়ে পোশাক কিনে পরে মানুষ সাজা যায়, মনুষ্যত্ব কিনতে পাওয়া যায় না, ওটা অর্জন করে নিতে হয়। তাই গৌর হরি বল, হরি বল। অর্জন করতে জানতে হয়। শুনরে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। রঘুনাথ দাস হাতটা বাড়িয়েছে, প্রভু। মহাপ্রভু কি করলেন? রঘুনাথের হাত থেকে জোর করে কেড়ে সেই প্রসাদ নিজের বদনের মধ্যে ভরে নিয়েছে। আর যেই নিজের বদনে ভরে নিলেন, নেয়া মাত্র, প্রভু আমি 7 দিন কিছু পাই নাই। মহাপ্রভু বলছে, প্রসাদটা মুখে দিয়েছি, আমি সেবা করি নাই। শোন, তুই পিতামাতাকে ছেড়ে, স্ত্রীকে ছেড়ে আমার কাছে এসেছিস। আমিই তোর বাবা, আমিই তোর মা। তোর দুঃখ আমি না দেখলে কে দেখবে রে? হ্যাঁ, শোন, এই প্রসাদের মধ্যে যদি কোনো জীবাণু থেকে থাকে, আগে আমার লাগবে, তোর যেন না লাগে। এইবার রঘুনাথ দাস একটু বলছে, প্রভু রঘুনাথ একটু বদনটা হাঁ কর। যেই রঘুনাথ হাঁ করেছে, মহাপ্রভু একটা করে প্রসাদের দানা বের করে রঘুনাথের বদনে দিচ্ছে। আর যেই বদনে দিয়েছে, বদনে দেয়া মাত্র রঘুনাথ ভক্তি পেয়েছে। প্রভু অনুমতি দাও, আমি তো বৃন্দাবনে যাব, বৃন্দাবনে গিয়ে তোমার নাম গাইব। রঘুনাথ দাস বৃন্দাবনে চলে গিয়েছেন। কোথায় গিয়েছেন? রাধাকুণ্ডের পাড়ে বসে রয়েছেন। রাধাকুণ্ডের পাড়ে বসে আছেন, নাম গাইছেন। তাই তো মনে রাখবেন, যখন তিনি জগজ্জীবকে প্রেম দান করেন, কৃষ্ণের আহ্লাদিনী শক্তি রূপে থাকেন, তখন তিনি রাধিকা।
আর যখন তিনি জগৎজীবকে দুর্দশারূপী শত্রু থেকে মুক্ত করেন তখন তিনি কালিকা। কে? তাহলে মায়ের কাছে এসছে, ছোট্ট করে মনে করিয়ে দেবো না, শ্যামা মাগো, আইয়ে শ্যামা মাগো, শ্যাম সাজো। আমা, আমার ইচ্ছে হয় কি জানো, তোমাকে আমি শ্যামা নয় শ্যাম রূপে দেখি। শ্যামা আকারটা দিয়ে দিলেই শ্যামা হয়ে গেল, আকারটা তুলে দিলেই শ্যাম হয়ে গেল। রঘুনাথ দাস অনেক ভিক্ষা পেয়েছে, জমিদারের ছেলে তো। মহাপ্রভুর সামনে গিয়ে, প্রভু দেখো কত ভিক্ষা পেয়েছে, দেখো ঝুলি ভর্তি হয়ে গেছে। মহাপ্রভু কি করলেন, রঘুনাথের দিকে তাকিয়ে একটু মৃদু হেসে কোনো কথা বললেন না, মুখটা ঘুরিয়ে নিয়েছে। রঘুনাথ দাস দেখছে প্রভু তো আমার ভিক্ষায় খুশি নয়, কি করলেন, সমুদ্রের জলে গিয়ে সব ছুঁড়ে ফেলে দিয়েছে। মহাপ্রভু কি বললেন, ভালো হইল রঘুনাথ ছাড়িল সিংহদ্বার, সিংহদ্বারে ভিক্ষা বৃত্তি, ভিক্ষা বৃত্তি বেশ্যারয়াচা। যাও প্রভু কিরম করে ভিক্ষা করব? রঘুনাথ দাস মহাপ্রভুকে জিজ্ঞাসা করছে। মহাপ্রভু কি বললেন, কারো কাছে গিয়ে চাইবে না, প্রত্যেকের ঘরে যাবে, নাম গাইবে, যে দেবে নেবে, যে না দেবে ফিরে চলে আসবে। আরে বাচ্চা যদি না কাঁদে মা তাকে দুগ্ধই দেয় না, এ তো ভিক্ষা। তবে একাদশীর দিন ভিক্ষা দেওয়া যাবে না, খুব মাথায় রাখুন, খবরদার। একাদশীর দিন ভিক্ষা নয়, চাল তো একদমই নয়। একাদশীর দিন অন্নদান মানে মহাপাপ, কিন্তু পরের দিন অবশ্যই দান করবেন। হ্যাঁ, নিয়ে গিয়েছে 7 দিন ধরে ভিক্ষা চাইছে, কারো কাছে কিচ্ছু পেল না, একটা চালের দানা পর্যন্ত পায়নি যে পেটে খাবে। 8 দিনের দিন সকালবেলায় পুরীর জগন্নাথ মন্দিরে যেখানে রান্না হয়, যেখানে ভোগঘর, ভোগঘরের পেছন দিকে যে নর্দমাটা আছে, ওই নর্দমার সামনে গিয়ে রঘুনাথ দাস দাঁড়িয়ে পড়েছে। ওই নর্দমায় একটা করে পচা অন্নের দানা ভেসে যাচ্ছে, একটা একটা করে অন্নের দানা ধুয়ে হাতে তুলেছে, হাতে তুলে প্রণাম করছে, কপালে ঠেকি, মহাপ্রসাদে গোবিন্দে নমো ব্রহ্মণে বৈষ্ণবে স্বল্প পুণ্য পতাঙ্গরাজেন বিশ্বাসনৈব উপজায়তে শরীর অবিদ্যা যায় জনেন্দ্রিয় দায়কাল জীবে ফেলে বিষয় সাগরে, তার মধ্যে জিহা অতি লোভময় সুদূরমতি, তাকে জেতা কঠিন সংসারে। কৃষ্ণ বড় দয়াময় করিবারে জিহা জয় সপ্রসাদ অন্ন দিল ভাই, সেই অন্নামৃত পাও রাধা কৃষ্ণের গুণ গাও, প্রেমে ডাকো চৈতন্য নিতাই। যেই রঘুনাথ দাস সেই অন্নের দানা বাদনে তুলতে গেছে, অমনি মহাপ্রভু ছুটে এসে হাতটা ধরে নিয়েছে। রঘুনাথ, একই প্রভু তুমি, হ্যাঁ আমায় নিবেদন করলি, আমায় দিবি না? দে, আমায় দে। প্রভু এ তো পচা প্রসাদ, নর্দমার পচা। আস্তে, অনেক বড় পুকুর আছে তো বাড়ির পিছনে, তো যে বাড়ির মালিক তার পুকুরে কোনো কাজ নেই, কেন, তার বাড়িতে কেউ নেই মাছ খাওয়ার মতো। এখন পুকুরে তো অনেক মাছ, তো ওই গ্রামের একজন গরিব লোক তার পুকুরে ছিপ ফেলে একটা মাছ ধরেছে, আর সেই সময় মালিক ওই পথ দিয়ে যাচ্ছিল, দেখতে পেয়েছে, ছুটে গিয়ে হাত ধরেছে, এই মাছ চুরি করছিস? বাবু আমি তো গরিব মানুষ, এই মাছটা বাজারে বিক্রি করে একটু চাল ডাল কিনবো, দে আমায় দিয়ে দে। দে, চোর কোথাকার, হাত থেকে জোর করে গায়ের শক্তি দেখিয়ে মাছটা কেড়ে নিয়েছে। আর ও কি দেখছে, দিয়ে দিতে হবে, কেন আমি তো অন্যের পুকুরে মাছ ধরেছি। ঠিক যখনই ওই মালিকবাবু মাছটা হাত থেকে কেড়ে নিতে গেল, মাছটা মালিকবাবুর হাতের এই মাঝখানটা কাটা ফুটিয়ে দিয়েছে। মাছ তো বোঝে না কে মালিক আর কর্মচারী, ও ব্যথা পেয়েছে, কাটা ফুটিয়ে দিয়েছে। এই জায়গাটা পেকে একটু ফুলে উঠেছে, 2 দিন পরে পুজ হয়ে গেছে। ডাক্তারের কাছে গেছে, ডাক্তার বলল ঠিক আছে, আমি একটু ছুরি দিয়ে কেটে কাঁটাটা বের করে একটু ব্যান্ডেজ করে দিচ্ছি, আমি 7 দিন পরে আসো। 7 দিন পরে গেছে, ব্যান্ডেজটা খুলেছে, কি দেখে জানেন, আঙুলটা পচে উঠেছে। ডাক্তারবাবু বলছেন দেখো তোমার এই আঙুলটা গোড়ার থেকে কেটে বাদ দিতে হবে, নাহলে কিন্তু সমস্যা। কেটে দিই, কেটে ব্যান্ডেজ করে দিয়েছে। আবার 7 দিন পরে গেছে, আর একটু পচে উপর দিকে উঠেছে। ডাক্তারবাবু দেখো আমি কিন্তু এটা রিস্ক নিতে পারছি না, এই কবজি থেকে খুলে দিই, কেন বলা যায় না, যদি উঠতে পারে। তো
খুলে ব্যান্ডেজ করে দিচ্ছে। আবার 7 দিন পর দেখছে আরেকটু উপর দিকে উঠেছে। তখন এখান থেকে বাদ দিয়ে কি হবে, কোনোই থেকে বাদ দিয়ে দিই, এখানে ব্যান্ডেজ করে দিচ্ছে। আবার 7 দিন পরে গেছে, আরেকটু উপর দিকে উঠেছে, এইখান থেকে খুলে দিয়েছি। ডাক্তারবাবু বলছে দেখো এরপর যদি না কমে আমার কিন্তু কিছু করার নেই। 1 মাস কেটে গেছে, ওই যে গরিব যে মাছ চুরি করেছে ওর সঙ্গে দেখা হয়েছে। তো ওই গরিব লোকটা মালিককে ডেকে বলছে বাবু ভালো আছেন তো? বলে তুই কেমন আছিস? বলে ভালো আছি। হঠাৎ করে ও চোখ পড়েছে ওই হাতটার দিকে। এ কি বাবু আপনার হাতটা কোথায় গেল? বলছে শোন, তুই আমার পুকুর থেকে মাছ চুরি করেছিলি, আমি আমার শক্তি দেখিয়ে মাছটা কেড়ে নিয়েছিলাম, আর ঈশ্বর তার শক্তি আমাকে দেখিয়ে আমার হাতটা কেড়ে নিয়েছে। অতএব জীবনে কোন মুহূর্তে কে কোন জায়গায় গিয়ে দাঁড়াবো এ তো বলা যায় না, এ বলা যাবে না। তাই এর ক্ষতি ওর ক্ষতি, এর ভালো ওর মন্দ এসব না আছে, ভগবানকে জানান আমি ভালো থাকি যেন সবাই যেন ভালো থাকে। কি যে করে লোকের মন্দ তার মন্দ করে গোবিন্দ। কে যদি আপনার শত্রু হয় তার ভালো চাইবেন, ভালো চাইবেন। কেন জানেন? শত্রুর যদি আপনি ভালো চান ভগবান আপনার ভালো চাইবে, আপনার ভালো চাইবে। আর ভগবান যেদিন আপনার ভালো চাইবে, আপনার মন্দ করতে পারে পৃথিবীতে ক্ষমতা কারণ নেই। লোকে পিছন থেকে খুব বড় জোর একটু ঘেউ ঘেউ করে আর কি, এতে আপনাকে একটু যাবে আসবে না। আপনি সঠিক লক্ষ্যে যদি থাকেন, জীবনের সার মর্ম তাকে ধরে রাখুন, তার চরণটার দিকে লক্ষ্য রাখুন। অনেকে অনেক কিছু বলবে, অনেকে অনেক কিছু চাইবে, আপনি আপনার লক্ষ্যে ঠিক এগিয়ে চলে যাবেন। হাতি যখন বাজার দিয়ে চলে যায়, বাকিটা আমি আর বললাম না, জানেন আপনারা সকলে। হ্যাঁ, অনেকের অনেক ইচ্ছে, অনেক কথা থাকে, কিন্তু জীবনের আসল উদ্দেশ্য তাকে ধরে রাখতে হয়, তাকে চিনে রাখতে হয়। চিনে রাখতে পারলে দেখবেন জীবনের সবকিছুর মধ্যে দিয়ে তাকে লাভ করতে পারবেন। আপনি 1000 বছর লক্ষ বছর পর্যন্ত বেঁচে থাকুন, আপনি না থাকুন, আপনার করা কর্মটা রয়ে যাবে। কর্ম যদি ভালো হয় ভাগ্য হয় দাসী, আর ঘরেই তোমার মথুরা কাশী। গুরুদেবকে প্রণাম করে উঠে দাঁড়িয়েছে। জগতে যত দেবদেবী আছে, মা কালী, মা দুর্গা, মা শীতলা, মা ষষ্ঠী, দেবাদিদেব মহাদেব, দেবদেবীকে প্রণাম করবেন ডান দিক থেকে, ভগবানকে প্রণাম করবেন বাম দিক থেকে, সাধু গুরু বৈষ্ণবকে প্রণাম করবেন সামনে থেকে। গুরুদেবকে প্রণাম করে উঠে দাঁড়িয়েছে, আর যেই গুরুদেবকে প্রণাম করে উঠে দাঁড়িয়েছে, গুরুদেব রঘুনাথ দাসকে বুকে জড়িয়ে ধরেছে। আচ্ছা, যারা বসে আছেন জ্ঞানী গুণীজন, একটা কথা আমাকে বলুন, আগুনের কাছে যদি ঘিটাকে আনা হয়, ঘিটা গলবে না? এমনি গলে যাবে, আগুনের তাপ লাগলেই গলে যাবে, তো সামনে এসে গেছে। একে ভগবান বলেছিল আমার ভক্ত হবে, আবার নিয়ে এসছে কার কাছে? গুরুদেবের কাছে। মানে এমনিতে ঘি ছিল, আগুনের কাছে নিয়ে এসেছে। রঘুনাথ, আগে গুরুদেব আমার আশ্রমে থাকবি? হ্যাঁ। কাজ করবি? হ্যাঁ। দেখো, জমিদারের ছেলে বলে কিন্তু ফাঁকি দিয়ে ঘুরে কাটালে হবে না বাবা। কি কাজ করতে পারবি? আপনি কি করতে হবে বলুন না। গোবিন্দের জন্য মালা গাঁথবো, গোবিন্দের জন্য ফুল তুলবো, ভগবানের মন্দিরটা পরিষ্কার করব। গুরুদেব দেখছে ছেলেটা টান একটু ওইদিকে বেশি, দেখছি না? হ্যাঁ, যাক, চাষ করতে হবে, বিলেতি আমরা না, দেশি আমরা, যদি ভালো ফল হয় আর কি, বলা তো যায় না। হ্যাঁ, তো রঘুনাথ দাসকে গুরুদেবের আশ্রমে রেখে দিয়ে বাবা জ্যাঠা বাড়ি ফিরে গেল। সেই গুরুদেবের আশ্রমে কে এসেছে? নামাচার্য ছিল ঠাকুর হরিদাস। সবাই ছুটে গেছে, রঘুনাথ দাসও গিয়ে বসেছে। আর রঘুনাথ দাস যখন গিয়ে বসছে, হরিদাস ঠাকুর এসে বসেছে। হরিদাস ঠাকুর সকলকে কাছে বসিয়ে বলছে, শোনো, যাকে তোমরা কৃষ্ণ বলে মনে করছো, রাধাকৃষ্ণ মিলিত তনু গৌড় হয়ে তো কলিযুগে এসেছে। কি এসেছে ব্রজের বাঁকা। হরিদাস ঠাকুর বলছে, কালো সখা আয় তোরা দেখবি যায়, দেখবি যায় তোদের এই সোনার নদী। হলুদ
উলুধ্বনি এসে কালো একটু হাত তোলা যায়? হ্যাঁ, একটু তালি দিয়ে দেন, তারপরে গানটা বসিয়ে দিচ্ছি। একটু তালি দেওয়া যায়? এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা কালো সখা, আয় তোরা দেখবি যায়, দেখবি যায় তোদের এই সোনার নদিয়ায়। উলুধ্বনি এসেছে ব্রজের বাঁকা কালো সখা, দেখবি যায় তোদের এই নদিয়ায়, তোদের এই নদিয়ায় এসেছে ব্রজের বাঁকা কালো সখা, দেখবি তোদের এই নদিয়ায়, তোদের এই নদিয়ায় তার রং ফিরেছে, ঢং ফিরেছে, ও রং ফিরেছে, ঢং ফিরেছে, ও যে কালো এখন চেনা গায় এসেছে ব্রজের বাঁকা কালো সখা, দেখবে যায় তোদের এই নদিয়ায়, তোদের এই নদিয়ায় এসেছে ব্রজের বাঁকা কালো সখা, দেখবি যায় তোদের এই নদিয়ায়, তোদের এই তার কালো বদন নাই, ও যে রাই অঙ্গে অঙ্গ মেখে গৌর হলো তাই, ও কালো ও যে রাই অঙ্গে অঙ্গ মেখে গৌর হলো তাই। এবার ব্রজের ধুলো খেলা, প্রেমের খেলা খেলতে এলো নদী যায়, নদী যায় তোদের এই নদী যায়, তোদের এই নদী যায়। উলুধ্বনি উলুধ্বনি এসে এসেছে ব্রজের বাঁকা কালো সখা, দেখবি যায় তোদের এই নদী যায়, তোদের এই নদী যায়, তোদের এই নদী যায়, তোদের এই
যত সব কুল ললনা তার বাঁশির গানে ভুলত কুলের ধর্ম রাখত না। যত কুললালা কুল ললনা কুল ললনা ললনা কুল ললনা কুল ললনা যত ওই না বাঁশির গানে ভুলত কুলের ধর্ম রাখত না। রাধার প্রেমের নাগর রসের সাগর প্রেম বিলাতে এ ধরায় তোদের এই নদিয়ায় তোদের এই নদিয়ায় এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি যায়। তোদের এই নদিয়ায় তোদের এই নদিয়ায় তোদের এই নদিয়ায় তোদের এই নদিয়ায়। বলো ভাই পরম দয়াল নিতাই চাঁদ কি চৈতন্য মহাপ্রভু কি নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আমি তোমার হলাম আমি তোমার হলাম আমি তোমার হলাম। রঘুনাথ দাস ছুটে গিয়ে হরিদাস ঠাকুরের চরণে পড়ল, আমি তোমার হলাম। শোনো রঘুনাথ, এখনো তোমার তার চরণে যাওয়ার মতো সময় হয়নি বাবা। আমি তোমাকে আশীর্বাদ করলাম, এক না একটা দিন এক না একটা সময় ঠিক তুমি তার চরণতল পেয়ে যাবে। হরিদাস কৃপা কইলা রঘুনাথের উপরে, সেই কৃপার কারণ হইল চৈতন্য চরণ পাইবারে। চরণ পাইবারে হরিদাস ঠাকুর কৃপা করে যখন রঘুনাথ দাসকে নিজের আশ্রমে ফিরে গেছেন, রঘুনাথ দাস বিদ্যা শিক্ষা শেষ করে নিজের ঘরে ফিরে এসেছেন। আর ওই যে নিজের ঘরে ফিরে এসেছেন, যেদিন থেকে ঘরে ফিরে এলো সেদিন থেকে রঘুনাথের মনটা গৌরচরণে চলে গেছে, একদম তার চরণতলে জায়গা করে নিয়েছে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, হ্যাঁ আশ্চর্য কি জানেন, একদিন দুদিন তিন দিন চার দিন 5 দিন 6 দিন রঘুনাথ দাসকে উপযুক্ত সংসারে বেঁধে রাখার মতো কোনো উপায় নেই। তবে উপায় একটা আছে। কি উপায়? রঘুনাথ দাসকে উপযুক্ত মেয়ে দেখে বিয়ে দিয়ে দিতে হবে, তবে রঘুনাথের মনটা সংসারে বাঁধা হবে। তা রঘুনাথের বিয়ে দেওয়ার জন্য মেয়ে খোঁজা হচ্ছে। রঘুনাথের বিয়ে দেওয়ার জন্য মেয়ে কোথায় পাবো? রঘুনাথ দাসের বাড়িতে প্রত্যেক দিন একটি মা আসতো, বিধবা মা, রঘুনাথ দাসের ঘরটা পরিষ্কার করবার জন্যে। যে মায়ের নাম ছিল রেবতী দাস। সেই মায়ের একটি মেয়ে ছিল যার নাম কমলা। মেয়েটি বিবাহযোগ্যা। জমিদার মশাই 2 ভাইয়ে মিলে সেই বিধবা মায়ের কাছে গিয়ে ওই মেয়েটিকে নিজের বাড়ির বৌমা করার জন্যে দাবি জানালেন। জমিদার মশাইয়ের কাছে গিয়ে মেয়েটি বলছে, শুনুন জমিদার মশাই, রঘুনাথ দাসের মতো এহেন মানুষকে যে নিজের স্বামী হিসাবে পাবে, সেই মেয়ের তো জীবন ধন্য। বলে, মা
তোমাকে কিচ্ছু করতে হবে না, ঘর মুছতে হবে না, কাপড় কাচতে হবে না, বাসন মাজতে হবে না। তুমি একটা কাজ করবে, তুমি রঘুনাথকে ভুলিয়ে রাখবে, রঘুনাথ যেন গৌরের নাম না করে। হরি বল হরি বল। আমি গৌর বদন করি যতন, রাখবো হিয়ার মাঝে, গৌরঙ্গে ভূষণ পরব, যেখানে যা সাজে। লুদ্ধনি ওই না গৌরঙ্গে ভূষণ পরব, যেখানে যে সাজে। গৌর বদন গোরচনায়। সাতী নক্ষত্রে বৃষ্টি হলে সেই বৃষ্টির জল যদি হাতির মাথায় পড়ে গজমতি সৃষ্টি হয়, সেই বৃষ্টির জল সাপের মাথায় পড়লে মণির সৃষ্টি হয়, সেই বৃষ্টির জল বাঁশের মধ্যে পড়লে বংশলোচনের সৃষ্টি হয়, সেই বৃষ্টির জল হরিণের নাভিতে পড়লে কস্তুরীর জন্ম হয়, সেই বৃষ্টির জল ঝিনুকের মধ্যে পড়লে মুক্তোর জন্ম হয়, সেই বৃষ্টির জল গরুর শিঙে পড়লে গোরচনার জন্ম হয়। আমি তো জমিদার, সেই গোরচনা দিয়ে লিখব, গৌর বদন গোরচনায় গোড়া গোড়া লিখব গায়, গৌর বলে ভেসে যাব, সেই সোনার নদী যায়। লুদ্ধনি হরি বল। ওই না গৌর বলে ভেসে যাব, ওই না সোনার নদিয়া। ওই না গৌর বলে ভেসে যাব, ওই না সোনার নদী যায়। ওই না গৌর বলে ভেসে যাব, সোনার নদিয়া। যারা বড় বড় বাড়ি করেছেন, 3 তলা 4 তলা বাড়ি, বাড়ির মধ্যে রান্নাঘরটা আছে না, রান্নাঘরে রান্না করতে গিয়ে রান্নার তেল কালি ওঠে না, কড়ার থেকে ধুঁয়ো, যাতে ধুঁয়োটা লেগে ঘরটা কালো না হয়ে যায়, একটা জিনিস বসানো হয়, কি বলে ওকে, চিমনি বসান। তো রান্নাঘরের তেলকালি পরিষ্কার করবার জন্য চিমনি বসালেন, মনের ময়লা পরিষ্কার করবার জন্য কি বসিয়েছেন? আরে ব্যাংক অ্যাকাউন্টে তো অনেক টাকা, আসল জায়গাটা ফাঁকা। আমি গৌর বলে ভেসে যাব, সোনার নদী যায়। গৌর বলে ভেসে যাব, সোনার নদিয়া। আমি কুলের মূল উপারিয়া, ভাসাইলাম গঙ্গার জলে, আমি কুলের উপারিয়া, ভাসাইলাম গঙ্গার জলে। আমি গৌর বলে জীবন যৌবন সমর্পিব চরণ তলে। আমি গৌর বলে জীবন যৌবন সমর্পিব চরণ তলে। আমার আর কি আছে, আর কি বা দেব, আমার আর কি আছে, কি বা দেব। একটা জিনিস চিন্তা করুন, 100 কোটি টাকার মালিকের ছেলে, সে বলছে আমার কি বা আছে, কি বা দেব, আমার কি বা আছে,
দিয়েছ তাই তো দিলাম। আমার আর কি আছে, আর কি দেব? আমি নিলাম নিলাম শরণ নিলাম। আমার আর কি আছে, আর কি দেব? ও গো গৌর তোমার হলাম বলে, আমার আর কি আছে, আর কি দেব? বলি চরণ ছাড়া করো না আমায়। আমার আর কি আছে, আর কি দেব? বলি এ জন্মে নয় জন্মে জন্মে হরিব, এ জন্মে নয় জন্মে জন্মে কি বাই আছে। আর কি দেব? আমার আর কি আছে, আর আর কি দেব? আমি গৌর বলে জীবন যৌবন সমর্পিব চরণ তলে। গৌর বলে জীবন যৌবন সমর্পিব চরণ তলে। রঘুনাথ দাসের স্ত্রী বাড়ির দরজাটা খুলে দিয়েছে। রঘুনাথ দাস ছুটতে ছুটতে চৈতন্য মহাপ্রভুর চরণে এসে পড়েছে। মহাপ্রভু কোথায় আছে? মহাপ্রভু রয়েছে পুরীধাম। তখনও যান নাই, চলে যাবেন, তৈরি হচ্ছেন শান্তিপুরে অদ্বৈত আচার্যের ঘরে। রঘুনাথ দাস বলল, প্রভু আমি এসেছি। রঘুনাথ, এখনো তোমার আমার কাছে যাওয়ার মতো সময় হয়নি, যাও ঘরে যাও, রাজ্য শাসন করো, ঘরে থাকো, স্থির হইয়া ঘরে যাও, না হও বাতুল। না হো বাত ক্রমে ক্রমে পায়ে লোকে ভব সিন্ধুর কুল। ভব সিন্ধুর মরকট বৈরাগ্য না করো লোক দেখাইয়া, লোক দেখাইয়া যথাযোগ্য বিষয় ভুঞ্জ অনাসক্ত হইয়া। অনসগত হইয়া অন্তে নিষ্ঠা রাখিবে বাহ্যে লোক ব্যবহার। লোভ ব্যবহার অচিরাতে আমার কৃষ্ণ তোমায় করিবে উদ্ধার। করিবে উদ্ধার। আর তোমার স্ত্রীকে বলবে হাতে কাজ মুখে নাম সদাই করিবে। সবাই করিবে তুমি না ডাকিলেও কৃষ্ণ তোমারে ডাকিবে। হৃদয় গৌর হরি বল। ডাকিবে। হ্যাঁ, রঘুনাথ দাস ঘরে এসেছে। ঘরে এসে রাজ্য পরিচালনা করে সারাদিন, আর সন্ধেবেলা রাজ্যের সকলকে নিয়ে হরিনাম সংকীর্তন। একদিন দুদিন তিন দিন চার দিন পাঁচ দিন রাতের অন্ধকারে শুয়ে আছে, স্বপ্ন দিচ্ছে কে? নিতাই চাঁদ। রঘুনাথ, তুই আমার কৃপা না পেয়ে আমার ভাইকে পেতে চাইছিস? বড় গুঢ় নিত্যানন্দ এই অবতারে জীবের চৈতন্য জানাই যারে, সে জানিবে তারে। প্রভু আয়, চলে আয়, আমার কাছে আয়। কোথায় গেলে তোমায় পাবো? ওই যে উত্তর 24 পরগনা জায়গাটা, গঙ্গার পাড়ে পানিহাটি নাম। আমি তো আছি সেইখানে। গিয়েছেন তো? রঘুনাথ দাস ছুটতে ছুটতে যাচ্ছে। আমি প্রভু আমি যাচ্ছি। ছুটে গিয়ে নিতাই চাঁদের কাছে গিয়ে বসেছে। আর বসেছে যেই অমনি নিতাই চাঁদ রঘুনাথ দাসের হাতটা ধরে নিয়েছে। কি বলছে? ভালো হইল চোরা আইলি দিলি দর্শন, ভালো হই উরুধ্বনি ওরে ভালো হইল চোরা আইলি দিলি দর্শন। ওরে ভালো হইল তোরা আইলি দর্শন। ওরে আয় আয় তোরা তোরে দেব যে দণ্ডন। আয় আয় চোরা তোরে দেব যে দণ্ড। ওরে আয় আয় চোরা তোরে দেব যে দণ্ডন। ওরে আয় আয় চোরা তোরে দেব যে দণ্ড। ওরে দধি চিড়া ভক্ষণ করাইবি ভক্তগণে। উলুধ্বনি হরিব। চিড়া ভক্তি করিবি ভক্ত জনে। ওরে দধি চিড়া ভক্ষণ করাইবি ভক্তগণে। দধি চিড়া ভক্ষণ করাইবি ভক্ত জনে। ওরে শুনি আনন্দিত হইল দাস রঘুনাথের মনে। শুনিয়া আনন্দিত হইল রঘুনাথের মনে। ওগো শুনি আনন্দিত হইল দাস রঘুনাথের মনে। শুনিয়া আনন্দিত হইল দাস রঘুনাথের মনে। তার আনন্দ ধরে না, আনন্দ
ধরে না, ও যে আনন্দ ধরে না, আনন্দ ধরে না, ও যে দণ্ড মহোৎসব দেবে আনন্দ ধরে না, দণ্ড মহোৎসব দেবে আজ প্রেমানন্দে হরি বলে দণ্ড মহোৎসব দেবে, প্রেমানন্দে হরি বলে দণ্ড মহোৎসব দেবে আনন্দ ধরে না, আনন্দ ধরে না। ওগো শুনি আনন্দিত হইল রঘুনাথের মনে, শুনিয়া আনন্দিত হইল রঘুনাথের মনে। সব জায়গার থেকে দধি চিড়া ক্রয় করে জমিদারের ছেলে উপযুক্ত মূল্যে কিনেছে, দই চিড়ে দিয়ে মেখে নিতাই চাঁদের বদনে সেবা দিয়ে এইবারে প্রসাদ করে সকলের চরণে দিয়েছে, সকলের সামনে নিয়ে ধরেছে, সকলে বদনে নিল। এইবার বদনে নিয়ে রঘুনাথ দাস চলে গিয়েছে কোথায়? পুরীধাম, যেইখানে মহাপ্রভু আছে। সেইখানে গিয়ে অসুস্থ হয়ে পড়েছে। রঘুনাথ দাসকে সেবা করে সুস্থ করছে কে? স্বরূপ দামোদর। সঙ্গীতে গন্ধর্ব সম, শাস্ত্রে বৃহস্পতি, স্বরূপ দামোদর সম নাই মহামতি। রঘুনাথ দাসকে সুস্থ করলো। রঘুনাথ দাস কি করলো? পুরীর জগন্নাথ মন্দিরের বাইরে গিয়ে দাঁড়িয়ে পড়েছে। আমি কি এখানে শুধু ঘুমোতে খেতে এসেছি? আমি ভিক্ষা করো প্রভুর জন্য। হ্যাঁ, মনে রাখবেন, আমাদের পূর্ব মেদিনীপুরের দীঘায় একটা জগন্নাথের মন্দির হয়ে, শুনেছেন তো? টিভিতে দেখেননি? হ্যাঁ, যাবেন, সকলে গিয়েছেন, যাবেন। অনেক দূর যদিও, আমার বাড়ির থেকে তো 120 কিলোমিটার, এখান থেকে তো আরও দূর হবে। তো যাই হোক, সকলে যাবেন, দর্শন করবেন। জগন্নাথ দেব সনাতন ধর্মকে রক্ষা করার জন্য মন্দিরের প্রয়োজন আছে। যে গ্রামে 50টা মুসলিম বাড়ি থাকে একটা মসজিদ তৈরি হয়ে যায়, কিন্তু যে গ্রামে 500 হিন্দু বাড়ি থাকে একটা মন্দির তৈরি হয় না। হ্যাঁ, যাবেন, দীঘায় জগন্নাথ দেবকে দর্শন করবেন, কিন্তু দীঘার জগন্নাথ মন্দিরকে দয়া করে আবার জগন্নাথ ধাম বানিয়ে ফেলবেন না। ধাম হচ্ছে পুরী ধাম, দীঘা হচ্ছে জগন্নাথের মন্দির। কেন? মনে রাখতে হয়, মহাপ্রভুর জন্ম নবদ্বীপে। আমার মেদিনীপুরে যদি নবদ্বীপের থেকে বড় মন্দির তৈরি করি, মেদিনীপুরটা নবদ্বীপ হবে না, নবদ্বীপ নবদ্বীপই থাকবে। প্রত্যেকটা জায়গার মাহাত্ম্য আছে। ভগবান সর্বত্র বিরাজমান, কিন্তু কোনো কোনো জায়গায় বিশেষভাবে বিরাজমান, সেই জায়গাকে ধাম বলা হয়। হ্যাঁ, দ্বারকা, রামেশ্বরম, বদ্রীনাথ, পুরী, এই 4টি হচ্ছে ধাম, ভগবত ধাম। এই 4টি হচ্ছে ধাম। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা সেই স্থানে গিয়ে রঘুনাথ দাস দাঁড়িয়ে পড়েছে দরজার বাইরে ভিক্ষার ঝুলিটা নিয়ে। কেন? জমিদারের ছেলে ভিক্ষা করছে। অবতারের সার গোড়ায় অবতার, অবতারের সার গোড়ায় অবতার, মনে অবতারের সার গোড়ায় অবতার। ওরে কেন না চিনিলি তারে? ওই নয় অবতারের সার গোড়ায় অবতার। বাহ, কেন না চিনিলে তারে? করিনি রে বাস, গেল না পিয়াস। ওই না করিনি রে বাস, গেল না পিয়াস। আপন করম ফেরে, ওই না করিনি রে বাস, গেল না পিয়াস। আপন করম ফেরে। কণ্টকের তরু সদাই সেবিলি, অমৃত পাইবার আসে। ওই না কণ্টকের তরু সদাই সেবিল, অমৃত পাওয়ার আসে। ওই যে প্রেম কল্প তরু আমার গৌরাঙ্গ সুন্দরে, তাহারে ভাবিলি বিশেষ। ওই না প্রেম কল্প তরু
করো শ্রী গৌরাঙ্গ তাহারে ভাবিলি বিশেষ। এবার এবার হার বলিয়া গলাতে পড়িলি, হার বলি সমন কিঙ্কর সাপ, ওই নয় হাট বলিয়া গলায়া বাঁধিলি, সমান কিঙ্কর ভেবে দেখো মন, রাত জেগে কীর্তন করে একটু করে পয়সা জমিয়ে স্যাকরার কাছে গিয়ে সোনার হার কিনলাম পরব বলে, কিন্তু নিজের পয়সায় সোনা পরে অন্ধকারে বেরোতে পারি না, চোর ডাকাতের ভয় আছে, আবার ভিড় জায়গায় যেতে পারি না, সেখানেও চুরি ছিনতাইয়ের ভয় আছে। নিজের পয়সার জমানো সোনা কিনে পরে আমার প্রাণ চলে যাওয়ার ভয় আছে, মরণের ভয় আছে। কিন্তু কেউ যদি গৌরাঙ্গ নামের মালা, নামের হার গলায় পরে, হরিবল হরিবল, তার মৃত্যুর ভয় পলায়ে যায় উলুধ্বনি। ও তার মৃত্যুর ভয় পলায়ে যায়। যেজন গৌরাঙ্গ নামের মালা গলায় পরে, ও তার মৃত্যুর ভয় পলায়ে যায়। হার বলিয়া গলাতে পড়িলি, হার বলিয়া গলায়া বাঁধিলি, সমন কিঙ্কর সাপ, শীতল বলিয়া আগুন পোহাইলি, পাইলি বজ্রতা। ওই ন শীতল বলিয়া আগুন পোহালে পাইলি বজ্র। সংসার ভজিলি, শ্রী গৌরাঙ্গ ভুলিলি, ওই না সংসার ভজিলি গৌরাঙ্গ ভুলিলি। আরে আরে আরে, বড় বড় বিয়ে বাড়িতে নিমন্ত্রণ খেতে যাওয়ার সময় যখন খাওয়া দাওয়া হয়ে যায়, একটা প্যাকেট দেয় না, ওতে মৌরি থাকে, মিষ্টি থাকে, মিষ্টি মিষ্টি সেই কিগুলো থাকে, আর একটা কি থাকে, খোঁচানি, মানে দাঁতের মধ্যে যা ঢুকেছে হাড়টা আর কি খুঁচিয়ে বের করার জন্য। তো আপনি সব তো নিচ্ছেন, আর আসার সময় হাতে করে আইসক্রিমটা নিয়ে বাইরে আসছেন, ওটা বাইরে গিয়ে শান্তভাবে দাঁড়িয়ে খেতে হবে। তা বিয়ে বাড়ির থেকে আইসক্রিম বয়ে নিয়ে যেতে পারেন, তো ভক্ত সঙ্গ থেকে ভক্তি একটু বয়ে নিয়ে যান। সংসার ভজিলি, শ্রী গৌরাঙ্গ ভুলিলি, উলুধ্বনি। ওই না সংসার ভজিলি গৌরাঙ্গ ভুলিলি। না শুনিলি সাধুর কথা, ইহ পরকাল দুকাল খোয়াইলি, খাইলি দাস লোচন মাথা। ওরে হপরকাল দুকুল আহা, খাইলি
তখন কেন চিনলি না রে মন তখন কেন চিনলি না রে যখন কেঁদে কেঁদে গেল চলে মন তখন কেন চিনলি না রে হরি নাম লহ নাম লহ বলে মন তখন কেন চিনলি না রে ও যে না চাহিতে প্রেম বিলাইয়ে দিল মন তখন কেন চিনলি না রে ওই যে ধনী গরিব নামা নিল মন তখন কেন চিনলি না রে ওই যে নামে জগৎ মাতাইল মন তখন কেন চিনলি না রে জীবের হাতে ধরিল আর পায়ে পড়িল মন তখন কেন চিনলি না রে ও যে আমার আমার গৌর হরি হরি তখন কেন চিনলি না রে আমার আমার গৌর হরি তখন কেন চিনলি না রে তখন কেন চিনলি না রে ও যে ইহ পরকাল দুকাল খোয়াইলি খাইলি দাস লোচন মাথা ওরে হপর তোকুলা খাইলি দাস লোচন মাথা শ্যামা মাগো শ্যামা মাগো শ্যাম সাজো হাতে লয়ে মোহন বাঁশি শ্যামা মাগো শ্যামা মাগো শ্যাম সাজো হাতে লয়ে মোহন বাঁশি ও মায় অসি ছেড়ে অসি মানে খড়গ অসি ছেড়ে অসি ছেড়ে ধর ধর বাঁশি অমায়সী ছেড়ে ধরবাসী মা গো, হে মা ব্রহ্মময়ী, হে মা করাল মদনী, হে মা খড়গধারিণী, জ্ঞান প্রদায়িনী মা মা মায়া অসি ছেড়ে অসি ছেড়ে ধরবাসী ওমা দেখি মুখে তোমার দেখি মুখে মৃদু হাসি শ্যামা মাগো শ্যামা মাগো শ্যামা মাগো শ্যাম সাজো হাতে লয়ে মোহন বাঁশি শ্যামা মাগো শ্যামা মাগো শ্যাম সাজো হাতে লয়ে মোহন বাঁশি মাগো দেবী প্রবন্নারতি হরে প্রসীদ প্রসীদ মাতর জগৎতিলস্য আভাল ভূতানি চন্দ্রানি দেবী কালিকেশ্বরি মহাযোগীনো মাতৃ শক্তি পরমা প্রকৃতি শক্তি পরমা ভক্তি মাতৃ ভৃত্তি
प्रथिताया दिव्यौस्तु मत्रि परमा प्रकृति शक्तिदात्री आभाल भूतानि चंद्रानि देवी कालिकेश्वरी परमा शक्तिदायिनी मातृ परागोति प्रदायिनी नमो देव्यै महादेव्यै शिवायै ऋतन्यम देवी कालिके शक्ति परमा शक्ति प्रदायिनी वित्तायाधितालोका मातृ शक्ति प्रदायिनी अंधा शक्ति महामाये देवी कालिकेश्वरी परमा प्रकृति शक्तिदात्री परागोति प्रदायिनी अद्दा शक्ति महामाये देवी कालिकेश्वरी परमा प्रकृति शक्तिदात्री रक्तबीज पराक्षरी अद्दा शक्ति महामाये देवी कालिकेश्वरी नमो देव्यै महादेव्यै शिवाय चतुर्तन्यम देवी कालिकेश्वरी परमागति प्रदायिनी नमस्ते कालिके मातृ शक्ति परमागतिदायिनी परमा शक्ति परामुत्री परमा विष्णुदायिनी पृथित्राया मातृमुक्ति परमा वैष्णवीरात्रिमी पृथितायाधितो लोका रोटितन्मसदास्ति शस्त्रस्थूयुता मातृ परमा शक्तिदायिनी परस्ते कालिके मातृ परागोति प्रदायिनी जयंती मंगला काली भद्रकाली कपालिनी दुर्गा शिवा क्षमाधात्री स्वाहा स्वधा नमस्तुते देवी सर्वमंगलो मंगले शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते नारायणी देवी शक्ति रक्तबीज पराक्षरी आधार भूतानि देवी चंद्रानि कालिके शक्तिदायिनी परमा प्रकृति शक्ति मुक्ति मातृशक्ति प्रदूषिता परागोति मुक्ति मातृ परमागति प्रदायिनी नमो देव्यै महादेव्यै शिवाय शततन्यम देवी कालिके शक्ति मातृ परमागति प्रदायिनी परमा वैष्णवी मातृशक्ति आद्या शक्ति विभूषिता परागोति मातृमुक्ति परमागति प्रदायिनी जयंती मंगला काली भद्रकाली कपालिनी दुर्गा शिवा क्षमाधात्री स्वाहा स्वधा नमस्तुते देवी शक्ति मातृमुक्ति परमागति प्रदायिनी देवी चामुंडे मातृविनाशिनी नारायणी नमस्तुते देवी चामुंडे मुक्ति विनाशिनी नारायणी नमस्तुते देवी चामुंडे मातृशक्ति नारायणी रघुनाथ दास महाप्रभुर सम्मुखे दाड़िए महाप्रभु के बोलছেন प्रभु আমার জীবনের শেষ ইচ্ছা পূরণ করে দাও কি আমি বৃন্দাবনে যাব হ্যাঁ যাবে তো রঘুনাথ দাসকে মহাপ্রভু দুটি জিনিস দিয়েছিলেন কি দিলেন এক হচ্ছে গুঞ্জামালা আরেকটি শালগ্রাম শিলা সেইটি নিয়ে রঘুনাথ বৃন্দাবনে গিয়েছে রাধাকুণ্ডের পাড়ে বসে নাম গাইছে এখনো যদি বৃন্দাবনে যান রাধাকুণ্ডের পাড়ে দেখবেন রঘুনাথ দাস গোস্বামীর সমাধি যেখানে আছে সেখানে একইভাবে নাম হচ্ছে অখণ্ড হরি নাম কেউ না কেউ সবসময় গাইছে আমি গাইলাম ভাবলাম উঠে পড়ি তাকিয়ে দেখবো পিছন দিকে আরেকজন দাঁড়িয়ে আছে আজকে 540 বছর ধরে একইভাবে হরি নাম হচ্ছে বন্ধ হয় না এটাই তার মাহাত্ম্য রঘুনাথ দাস বৃন্দাবনে বসে ওইখানে গাইছেন কি একসঙ্গে বসে ওই স্থানে দাঁড়িয়ে রঘুনাথ দাস গাইলেন রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর উলুধ্বনি রাধা কৃষ্ণ প্রাণব যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রাণব যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রাণব যুগল কিশোর জীবনে মরণে গতি জীবনে মরণে গতি জীবনে মরণে গতি আর নাহি মোর যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রাণ যুগল
বাহু তুলে বলুন, তালি দিয়ে। রাধা কৃষ্ণ প্রণাম যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রণাম যুগল কিশোর। কালিন্দির কুলে কেলি কদম বেরবন, রতন বেদির পরে বসাব দুজন। কালিন্দির কুলে কেলি কদম বেরিব রতন বেদির পরে বসাবে দুজন। শ্যামগরি অঙ্গে দিব চুয়া চন্দনের গন্ধ, চামর ঢুলাব সদা হেরব মুখ চন্দ। শ্যামগরি শ্যামগরি অঙ্গে দিব চুয়া চন্দনের গন্ধ, চামর ঢুলাব সদা হেরব মুখ চন্দ। গাথিয়া মালতির মালা, গাথিয়া মালতির মালা, গাথিয়া মালতির মালা, গাথিয়া মালতির মালা। আমরা দেব দোহার গলে, আমরা গাথিয়া মালতির মালা, লুধ্বনি দেব দোহার গলে। আমরা গাথিয়া মালতির মালা দেব দোহার গলে। আমরা গাথিয়া মালতির মালা, দেব দোহার গলে। অধরে তুলিয়া দেব কর্পূর তাম্বুলে, অধরে তুলিয়া দেব কর্পূর তাম্বুলে। রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রণব যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রণব যুগল কিশোর। ললিতা বিশাখায়াদি যত সখী বৃন্দে আজ্ঞায় করিব সেবা, যুগল চরণার বৃন্দে। ললিতা বিশাখায়াদি যত সখী বৃন্দে আজ্ঞায় করিব সেবা, যুগল চরণার বৃন্দে। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাস অনুদাস, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাস অনুদাস, সেবায় অভিলাষ মাগে নরোত্তম দাস, নরোত্তম দাস। রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। জীবনে মরণে জীবনে মরণে জীবনে মরণে গতি নাহি মোর,
কৃষ্ণ প্রাণ রুদ্ধনি যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রণাম যুগল কিশোর বলিए भाई राधा कृष्ण जुगल भगवान की জয় परम दयाल निताई चाँद की জয় पतित पवन चैतन्य महाप्रभु की हजार गुरु चरण शरण करे निताई गौर हरि হরি হরি বল